আজকের সাজেশনটা আপনাদের পরীক্ষার জন্য অনেক ইফেক্টিভ হবে আমি মনে করি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অ্যাডভান্সড অ্যাকাউন্টিং ওয়ানে প্রথমত যে অধ্যায়গুলো আপনার অবশ্যই করা দরকার, তার মধ্যে প্রথম যে অধ্যায়টা, ওই অধ্যায়টার নাম হচ্ছে অ্যাকাউন্টিং ফর স্টক হোল্ডার্স ইকুইটি। আমার মনে হয় এখান থেকে অঙ্ক আসার সম্ভাবনা 100% মনে হয়, কারণ আমি একজন মানুষ হিসেবে জানি না একটু পরে কি হবে, তবে ভবিষ্যৎ কেউ জানে না। অনেকে যারা বলে যে 99% কমন বা 100% কমন, তারা একটা জুয়া খেলে আপনাদের সাথে। যদি তাদের এই কথাটা লেগে যায়, আপনি তার ফ্যান হয়ে যাবেন। আর যদি তার এই কথাটা ভুল হয়, আপনি তাকে খোঁজার জন্য যাবেনও না যে ভাই আপনি যে বললেন 99% এখন কি হইল। হয়তো একটা কমেন্ট ফেসবুকে করবেন, সেটাতে ভয় পায় না। তো আপনারা এই 99% কমন বা 100% কমনের নিশ্চয়তা যে কথাটা, সেই ফাঁদে পা দিবেন না। ভালো মতো পড়াশোনা করা জরুরি। প্রথমত আমার কাছে মনে হয় 100% আসার সম্ভাবনা অ্যাকাউন্টিং ফর স্টক হোল্ডার্স ইকুইটি এই অধ্যায় থেকে। দ্বিতীয়ত যে অধ্যায়টা অবশ্যই আপনাদেরকে করতে হবে, অ্যাকাউন্টিং চেঞ্জেস অ্যান্ড ইরর অ্যানালাইসিস। এই অধ্যায় থেকে পরীক্ষা আসার সম্ভাবনা, আবার আমি বলতে চাই, 100%। এটা আমার ধারণা এবং এটা সত্য হওয়ার সম্ভাবনাও আছে। 3 নম্বর যে অধ্যায়টা অবশ্যই আপনাকে করতে হবে সেটা হচ্ছে অ্যাকাউন্টিং ফর লিজেস। লিজের যে অধ্যায়টা আছে, সেখান থেকেও পরীক্ষা আসার সম্ভাবনা অনেক অনেক বেশি, এমন আমার মনে হয় 200% এই অধ্যায় থেকে আসার সম্ভাবনা। এরপরে আরও 2টা অধ্যায় আপনাকে অবশ্যই করতে হবে। 1 নম্বর হচ্ছে ব্যাংক্রাপসি, অ্যাকাউন্টিং লিকুইডেশন ফর ব্যাংক্রাপসি। এই যে ব্যাংক্রাপসি অধ্যায়টা, এখান থেকেও আপনার পরীক্ষা আসার সম্ভাবনা 100%। এই অ্যাডভান্সড অ্যাকাউন্টিং ওয়ানে সি পার্টে 6টা বা 7টা অঙ্ক থাকবে, এমনকি 8টা অঙ্ক থাকারও সম্ভাবনা আছে। তবে একটা থিওরি থাকতে পারে। আপনারা একটা থিওরির প্রস্তুতি অবশ্যই নেবেন, কারণ ধরেন আপনি 4টা অঙ্ক ভালো মতো কমন পড়ছে, 4টা অঙ্ক আপনি দিলেন, এরপরে আপনার আরেকটা অঙ্ক একটু ভাষা ভাষা হইতেও পারে, নাও হইতে পারে। সে অবস্থায় আপনি যদি থিওরি দেন, আপনি মিনিমাম 5 মার্ক ওইখানে পাবেন। কিন্তু অঙ্কটা যদি ভুল হয়ে যায়, সেখানে কিন্তু আপনি 1 মার্কসও না পাওয়ার সম্ভাবনা আছে। এখন এই যে 4টা অধ্যায় বললাম, অ্যাকাউন্টিং ফর শেয়ার হোল্ডার ইকুইটি, ইরর অ্যানালাইসিস, লিজ, ব্যাংক্রাপসি, এই 4টা অধ্যায় থেকে আমার মনে হয় 4টা অঙ্ক অবশ্যই থাকবে। এখন কোন অঙ্কগুলো পরীক্ষায় আসতে পারে এই অধ্যায় থেকে, সেই ব্যাপারটা আরেকটু পরে আলোচনা করি। তার আগে আরেকটা অধ্যায়ের নাম আপনাদেরকে বলতে চাই। আপনাদের অ্যাডভান্সড অ্যাকাউন্টিং ওয়ানের যে 2 নম্বর অধ্যায়টা, এই 2 নম্বর অধ্যায় থেকে একটা অঙ্ক অবশ্যই থাকবে ইনশাআল্লাহ। এখন এই 2 নম্বর অধ্যায়ে আবার 2টা টপিক আছে। একটা হচ্ছে ক্যাশ ফ্লো, আর একটা হচ্ছে ফিনান্সিয়াল স্টেটমেন্ট। এই 2টা টপিক থেকে 2টা অঙ্কই থাকতে পারে, আবার একটা অঙ্ক অবশ্যই থাকবে, এমনটা আমি মনে করি। এখন এই যে 5টা অধ্যায়ের কথা আমি বললাম, এর বাইরে আরো 2টা অধ্যায় আছে যেখান থেকে 2টা অঙ্ক আসতে পারে। একটা হচ্ছে অ্যাকাউন্টিং ফর অপারেটিং সেগমেন্ট, আর একটা হচ্ছে রেভিনিউ রিকগনিশন। একবার রেভিনিউ রিকগনিশন থেকে 2টা অঙ্ক পরীক্ষায় চলে আসছিল কোনো একটা সালে। আপনারা যদি বোর্ড কোয়েশ্চেন দেখতে যান, দেখবেন যে রেভিনিউ রিকগনিশন থেকে 2টা অঙ্ক চলে আসছিল। তো এই অধ্যায়টার গুরুত্ব কিন্তু কম না। সুতরাং এই যে 7টা অধ্যায় বললাম, এই 7টা অধ্যায় থেকে 7টা অথবা 8টা অঙ্ক পরীক্ষায় আসবে সি পার্টে, এবং বি পার্টেও 5টা অঙ্ক আসার সম্ভাবনা আছে। এর মধ্যে ব্যাংক্রাপসি থেকে একটা অঙ্ক আসতে পারে, এবং অ্যাকাউন্টিং ফর স্টক হোল্ডার্স ইকুইটি, ইরর অ্যানালাইসিস, ক্যাশ ফ্লো, তারপরে লিজ, এই টপিকগুলো থেকে বি পার্ট অঙ্ক আসতে পারে। যে কোনো অধ্যায় থেকে আসতে পারে, তবে যেই টপিকগুলো থেকে বেশি আসে সেটা আমি বললাম। এখন এই অধ্যায়গুলোর কোন অঙ্কগুলো আপনাকে অবশ্যই করতে হবে, যেখান থেকে পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি। প্রথমে একটা কথা বলি, 3-4 বছর আগেও অবস্থা এমন ছিল যে 5টা বা 6টা অঙ্ক করলে পরীক্ষায় একটা অঙ্ক ইজিলি হুবহু কমন চলে আসতো। কিন্তু এখন পরিস্থিতি এমন দাঁড়াইছে, 5টা 6টা অঙ্ক করলে হুবহু আসা তো দূরের কথা, ওই নিয়মের বাইরেও অন্য কোনো নিয়ম অ্যাড হয়ে অন্য একটা অঙ্ক চলে আসে। এমন না যে 5টা 6টা অঙ্ক করলে হুবহু কমন পড়বে। কমন পড়ে গেলে এটা ভাগ্য ভালো, একটা মানে গ্যাম্বলের মতো, জুয়া খেলার মতো হয়ে যেতে পারে। তবে এখন সম্ভাবনা এমন দাঁড়াইছে যে 20%, 80%। 5টা 6টা অঙ্ক করলে কমন পড়ার পসিবিলিটি 20%, আর না পড়ার সম্ভাবনা 80%। এবং ওই 5টা 6টা অঙ্ক করলে যে সব নিয়ম কভার হয়ে যাবে, এখন আর এই সিচুয়েশন নাই। কারণ বইয়ের যে কোনো জায়গা থেকে এখন প্রশ্ন আসতেছে। গত 3 বছরে ব্যাপারটা একদম পাল্টে গেছে। তো আপনাদেরকে আমি গুরুত্বের সাথে বলবো, আপনাদের বেসিকটা স্ট্রং করা দরকার। যদি আপনার বেসিকটা স্ট্রং থাকে,
আপনার বইয়ের যে কোনো জায়গা থেকে অঙ্ক আসুক, নিয়মটা জানা থাকলে আপনি 70-80% অঙ্ক কমন না পড়লেও অ্যান্সার করতে পারবেন। এবং ওই 70-80% যদি ভালো মতো অ্যান্সার করতে পারেন একটা অঙ্কের, 10-এর মধ্যে আপনি 5-6 অনায়াসে পেয়ে যাবেন। অনেকে জিজ্ঞাসা করে যে যদি অঙ্ক পুরোটা না হয় তাহলে কি বিবিএতে মার্কস দিবে কিনা? মার্কস দেয়। প্রথম কথা হচ্ছে মার্কস দেয়, একেবারে কেটে দেয় না। হ্যাঁ, অ্যাক্সিডেন্টালি দু একটা টিচার এটা করতে পারে, তবে সাধারণত আপনি যদি একটা অঙ্কের 70-80% কারেক্টলি করতে পারেন তাহলে আপনাকে মার্কস দেওয়ার সম্ভাবনা 50%। এবং টিচারের যদি দয়া হয়, দেখে যে আপনার অন্যান্য মার্কস একদমই কম, সেক্ষেত্রে আপনাকে 70-80% মার্কসও দিতে পারে। তবে এমনও হয় যে আপনার অঙ্কটা পুরো হয়েছে, একটু কাটাকাটি হয়েছে, কোথাও 1.5 মার্ক কেটে দিতে পারে, এমনটাও হইতে পারে। তো যাদের এই কোয়েশ্চেন থাকে যে আমার অর্ধেক অঙ্ক হয়েছে, মার্কস দিবে কিনা? হ্যাঁ, মার্কস দিবে, সুতরাং টেনশনে কিছু নাই। এখন যে কথাটা আবারও বলতে চাই, যে 5টা-6টা অঙ্ক মুখস্থ করে আপনি যাবেন, আসলে 5টা-6টা অঙ্ক আপনি কয়টা অধ্যায়ের মুখস্থ করবেন? 5টা অঙ্ক করে যদি আপনি 5টা অধ্যায় মুখস্থ করেন, 25টা অঙ্ক আপনার ব্রেন থেকে পরীক্ষা হলে দেখবেন প্রেশারে এমনি চলে গেছে। অনেক ভালো পারলেও দেখবেন প্রেশারে চলে যায়। কিন্তু এখন যদি আপনি 25টা অঙ্ক মুখস্থ করে যান, পরীক্ষা হলে একটু ঘুরাই দিলে আপনি আর পারবেন না। একটা এক্সাম্পল দেই, আমি যখন 4th ইয়ারে পড়ি, একটা বোর্ড কোয়েশ্চেন আমি আমার বন্ধুরা বলছি তুই এটা করে যা, ও কি করছে, হুবহু ওই অঙ্কটাই ও খাতায় মানে যে নকল করে নিয়ে গেছে। এখন পরীক্ষার হলে একটু পরিবর্তন করে দিছে, ও আর ওই পরিবর্তনটা বুঝতে পারে নাই। ওই যে নকল তুলে নিয়ে গেছে, ও দেখে দেখে উঠে বসাই দিছে। নকল করা হারাম, এই ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন। এখন ওই যে পরিবর্তনটা বুঝতে পারে নাই, এই কারণে ও হুবহু যেটা নকল বোর্ড কোয়েশ্চেন ছিল সেটাই তুলে নিয়ে গেছে, পরীক্ষার খাতায় ওইটাই তুলে দিছে, কিন্তু আর অঙ্ক হবে না, কারণ একটু যে পরিবর্তন করে দিছে। ওই একটু পরিবর্তন বুঝার জন্য দরকার হচ্ছে ব্যাপক নলেজ। অনেক সময় অনেক টিচাররাও ধরতে পারে না যে অ্যাকচুয়ালি সমস্যাটা কোথায়। সেই ক্ষেত্রে আপনি যদি 5টা-6টা অঙ্ক করে অধ্যায়টা শেষ করতে চান, এটা নিয়ারলি ইম্পসিবল। তো আপনাদের কাছে আমি অনুরোধ করবো, একটা ব্যাপক ধারণা নেন এবং বেসিকটা ভালো মতো স্ট্রং করে নেন। এখন এই বেসিক স্ট্রং করার জন্য, শুধু স্ট্রং না সুপার স্ট্রং করার জন্য আমি আপনাদেরকে হেল্প করতে পারি। কিন্তু সমস্যা হচ্ছে এই জিনিসটা আপনারা আবার চান না। আপনারা চান হচ্ছে আমার 5টা-6টা অঙ্ক দেন, আমি মুখস্থ করে চলে যাব। আরে ওই 6টা অঙ্ক বুঝার জন্যও তো আপনার কিছু বেসিক লাগবে। আপনার একটু লজিক্যালি ভাবেন যে আপনি 5টা করে 5টা অধ্যায়ের 25টা অঙ্ক, এটা বুঝার জন্যও তো বেসিক লাগবে। একবারে তো মুখস্থ করা ইম্পসিবল। আপনি হিফজও করতেছেন না, কোরআনের হিফজও করতেছেন না, বুঝলেও আপনি মুখস্থ করে চলে যাবেন। ওই হিফজও করতেও তো মানে একটা কঠিন তপস্যা লাগে, কঠিন মেহনত লাগে। তো আপনি যদি একদমই বেসিক না পারেন, আপনার তো সম্ভব না। আর এখন তো অবস্থা হয়ে গেছে সুপার স্ট্রং বেসিক লাগে। অঙ্কের অনেক কোয়েশ্চেন টিচাররাও বুঝবেন, এমন পরিস্থিতি তৈরি হয়ে যায় এখন। অ্যান্সার দেখার পরে তারপরে বোঝা যায় যে আহো এটা চাইছে। তো আপনি যদি একেবারেই বেসিক না পারেন তাহলে কিভাবে হবে? তো আমি আপনাদেরকে পরামর্শ দিব, আমার এই কথাটা শোনেন, এটাই হচ্ছে আমার সাজেশন, যে আপনারা বেসিকটা স্ট্রং করেন। হ্যাঁ, কিছু অঙ্ক আপনাদেরকে আমি দিব, যে অঙ্কগুলো অবশ্যই করতে হবে। আমি আপনাদের কিছু ক্লাস দিব, ফ্রি ক্লাসেস, সেইগুলো আপনাদের বেসিককে সুপার স্ট্রং করবে। যদি না করে আপনি আমাকে বললেন যে স্যার আপনি বলছেন মিথ্যা কথা, আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি, আপনি টাকা দিয়া যদি 2-3 মাস পড়াশোনা করেন তবু আপনার যে বেসিকটা স্ট্রং না হবে, আমার ফ্রি ক্লাসগুলো আপনাকে তার চেয়ে বেশি স্ট্রং বেসিক দিবে। এরপরে ওই যে বেসিক ক্লাসগুলো শেষ করে আপনি আমার সাথে যোগাযোগ করবেন। আমি আপনাকে হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে দিয়ে দিচ্ছি, এই যে নিচে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন, এই নাম্বারে আপনি যোগাযোগ করবেন যে হ্যাঁ আপনার যে বেসিক ক্লাসগুলো আমাদেরকে দিয়েছেন। অ্যাকচুয়ালি বেসিক ক্লাসগুলোর জন্য নিচের নাম্বারে একটু আপনারা মেসেজ করেন, এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন, এই নাম্বারে মেসেজ করেন যে স্যারের বেসিক ক্লাসগুলো দেন। ওই যে বেসিক ক্লাসগুলো দেখার পরে, ধরেন কোনো একটা অধ্যায়ের বেসিক ক্লাস আপনি দেখে ফেলছেন, তারপরে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আবার মেসেজ করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার, যে আমি তো বেসিক ক্লাসগুলো দেখে ফেলছি, এখন এই অধ্যায়ের কোন অঙ্কগুলো স্যার সাজেশন হিসেবে দিতে চায়, আমি সাজেশন হিসাবে কিছু অঙ্ক আপনাদেরকে দিব। ইনশাআল্লাহ সেখান থেকে কমন পড়ার সম্ভাবনা আছে, কারণ কালকে কি হবে বা একটু পরে কি হবে আমি জানি না। এমনকি আপনি ভিডিও দেখছেন, এই অবস্থায় বেঁচে আছে কিনা তাও আপনি জানেন না, আমিও জানি না থাকবো কিনা। তো এই জন্য জরুরি হচ্ছে ভবিষ্যৎ প্রেডিক্ট না করা, গুরুত্বপূর্ণ জিনিসগুলো আপনাদেরকে সাজেস্ট করা। আর আরেকটা সাজেশন হচ্ছে একটু বেশি পড়াশোনা করেন। এই সাজেশন আবার কেউ নিতে চায় না, কয়টা অঙ্ক দেন আমি করে মুখস্থ করে চলে যাই, কিন্তু ভাই একটু ভালো মতো পড়াশোনা করেন, বেসিক স্ট্রং করেন। এটা একটা সাজেশন, এই সাজেশনটা কেউ সাজেশনই মনে করে, এটা জ্ঞান মনে করে, অপ্রয়োজনীয় জ্ঞান। আশা করি আপনারা এই জ্ঞানটা নেবেন, সাজেশনটা নেবেন, এবং আপনাদেরকে যে দিক নির্দেশনা দেওয়া হলো সেগুলো ফলো করবেন। যে অধ্যায়গুলো করতে বলা হলো সেই অধ্যায়গুলো করবেন। আমি সিরিয়ালি যে অধ্যায়গুলো বললাম সেগুলো আগে আগে করেন, আপনার জন্য ভালো হবে। এবং যে অঙ্কগুলো আমি আপনাদেরকে দিব হোয়াটসঅ্যাপের মাধ্যমে, আপনারা সেগুলো করবেন অবশ্যই। ইনশাআল্লাহ আপনারা ভালো একটা প্রস্তুতি নিতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।